আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এটা ছিল শুক্রবার আর এখন দুপুর 3:30 বাজে। তো এই চাচার কাছ থেকে তো মাঝে, মাঝে তরকারি রাখা হয়। আজকে দেখলাম সে জলপাই নিয়ে এসেছে। বাসায় কোনো আচার নেই। যখন খিচুড়ি খেতে যাই তখন দেখা যায় যে আচার তো একটু লাগেই। তাই ভাবলাম আজকে যখন জলপাই নিয়ে এসেছে আর তাকে জিজ্ঞেস করেছি যে জলপাইগুলো ভালো হবে কিনা? সে বলল হ্যাঁ, জলপাইগুলো খুব ভালো হবে। তো খুব ভালো হবে এটা শুনে আমি বললাম যে ৩ কেজি নিয়ে আসেন। তো ৩ কেজি জলপাই একবারে রাখাটাই ভুল হয়েছে আমার। কি আর করব, আচার তো আর সবসময় বানানো যায় না। ভাবলাম বানাবো যখন একবারে একটু বেশি করেই বানিয়ে রাখি। তো শুক্রবার তো জলপাইগুলো ওভাবেই রেখে দিয়েছি আর এটা ছিল তার পরদিন। শনিবার রান্নাবাড়া শেষ করার পরে জলপাইগুলো সকাল সকালই আর কি ধুয়ে তারপর জলপাইয়ের উপরের যে অংশটা সেটা একটু কেটে ফেলে দিয়েছি। তারপরে এই যে পানি ছাড়াই গুড়, চিনি আর এই জলপাইটা আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। গুড়টা গলার পরে জলপাই আর গুড় একসঙ্গে দেখা গেছে যে অনেকখানি পানি বের হয়েছে। আর তারপর আমি একটু বেশি করে ভিনেগার দিয়েছিলাম। ভিনেগার ছাড়া এখানে অন্য কোনো পানি ব্যবহার করা হয়নি। আর এরপরে আমি বেশি করে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আর কি, টক মিষ্টি ঝাল এই ধরনের একটা আচার বানাতে চেয়েছি। ওরা দুই ভাই কোচিং এ চলে গিয়েছে আর এটা ছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার পরের অংশ। অন্যান্য কিছু বাজার ছিল সেগুলো আমি আগে গুছিয়ে রেখেছি আর বাকি যেগুলো এখন পর্যন্ত বের করা হয়নি সেগুলো এখন গুছিয়ে রাখছি। দুধ চার সঙ্গে মচমচে মুড়ি দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের বরিশালে আবার এই মোটা মুড়িটা খুব ভালো পাওয়া যায়। আমার বাসায় মুড়ি খাওয়ার মানুষ শুধু আমি একাই, এজন্য 1 কেজির বেশি কখনোই মুড়ি আনাই না। ওই পাশে আচারটা চুলায় বসিয়ে দিয়েছি আর এগুলো সব গুছিয়ে নিতে নিতে দেখা যাবে আসরের সময় হয়ে যাবে। তারপরে আসরের নামাজটা পড়ে আমি আবার চলে যাব আমার ছেলেদেরকে নিয়ে আসতে। ব্যবহারের জিনিসগুলো তো রান্নাঘরেই রাখি, পরিমাণে যেই অংশগুলো আর কি বেশি পরিমাণে থাকে সেগুলো ক্যাবিনেটের এই পাশটায় রেখে দিই। তো এখানে যখন রাখতে যাব দেখি এই জায়গাটা ময়লা হয়ে আছে, একটু পরিষ্কার করে নিই। আমাদের ছোটবেলায় স্কুলের সামনে বিভিন্ন ধরনের আচার পাওয়া যেত, চালতার আচার, জলপাইয়ের আচার, তারপরে আমড়ার আচার, বড়ইয়ের আচার। তো সেই আচারগুলোতে তারা কখনোই দেখতাম না যে পাঁচফোড়ন বা সরিষার তেল এগুলো ব্যবহার করে, শুধু মিষ্টি দেওয়া থাকে আর তাতেই অনেক মজা ছিল সেই আচারগুলো খেতে। ওনাদের কাছে জিজ্ঞেসও করতাম যে এই আচারটা কিভাবে তারা তৈরি করে। ওনারা বলতো যে মিষ্টি দিয়ে, জাল দিয়ে, তারপরে নামানোর আগে ভাজা জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে। ভাবলাম আচারটা যেহেতু আমার ছেলেরা খায় বেশি, যার কারণে একটু মিষ্টি মিষ্টি আচার বানালেই ওরা পছন্দ করবে। আর টক আচার ওরা তেমন একটা পছন্দ করে না, ওরা মিষ্টি আচারটাই পছন্দ করে আর কি। খুব বেশিও মিষ্টি না আবার একদম টকও না, টক মিষ্টি আচারটা। অনেকদিন ধরে এই জায়গায় হাত না দেওয়াতে এই জায়গাটা একদম ধুলো পড়ে আছে। আর এই পাশটায় দেখা যায় মাছ শেষেই হাত দেওয়া হয়, কারণ মাস শেষে রান্নাঘরের জিনিসগুলো শেষ হয়ে যায় আর সেই সময় এই জায়গায় হাত দিতে হয়। যখন সবকিছু শেষের পথে তখনই ধুলো ময়লাগুলো চোখে পড়ে। এক আপু আমাকে প্রশ্ন করেছিল যে আপু আমিও ভিডিও তৈরি করতে চাই, ব্লগ ভিডিও তৈরি করতে চাই, কিভাবে তৈরি করব? আসলে এটা তৈরি করার জন্য খুব বেশি কিছু লাগে না, একটা ফোন থাকলে হয় আর আপনার সারাদিনের যে কাজগুলো করবেন সেগুলো ধরার মতো যদি কোনো মানুষ থাকে তাহলে তো ভালো, না থাকলে আপনি একা একাও এগুলো ভিডিও করে নিতে পারবেন। আমি তো দেখানোর জন্য সেইভাবে ভিডিও তৈরি করি না, সংসারের যে কাজগুলো করে থাকি সেগুলো এই ভিডিও হিসেবে ধরে রাখি, পরে সেগুলো ব্লগ হিসেবে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আর সংসারের টুকিটাকি কাজ তো আমাদের গৃহিণীদের প্রতিদিনই করতে হয়, কাজের শেষ নেই। সকাল থেকে দেখা যায় রাত পর্যন্ত যতক্ষণ আমরা জেগে থাকবো ততক্ষণই আমাদের হাতে কাজ থাকবে। তারপরে যে টাইমটা বসে থাকি সেই টাইমটাই সেই কাজগুলো সুন্দর করে গুছিয়ে তারপরে আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি। এটার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না, তবে এটার জন্য একটু সময় লাগে বেশি। আমার মনে হয় যে কাজটা 5 মিনিট আমি শেষ করতে পারবো, ভিডিও করতে গেলে সেই কাজটা আমাকে প্রায় আধা ঘন্টা সময় নিয়ে করতে হয়। বিশেষ করে রান্নার ভিডিওগুলোতে একটু দেরি হয়ে যায় বেশি, আর এটা করতে আমার মাঝে মাঝে একটু কষ্ট হয়, তবে তার চাইতে ভালো লাগে যে আমার সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। নয়তো দেখা যায় যে এই টাইমটা আমার বাচ্চারা বাসায় নেই, আপনাদের ভাইয়া বাসায় নেই, দেখা যেত আমার একা একা সময় কাটতো না, ফেসবুক নিয়েই তো আমি বসে থাকতাম। কিন্তু সেটা না করে আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে নিই, সেগুলো আবার একটু ভিডিও করি। তো এভাবেই আমার সময়টা সুন্দরভাবে কেটে যায়। আমার মতো অনেক আপুরা আছে সংসারে টুকিটাকি কাজকর্ম করে তারপর অফ টাইমে ফোনটা নিয়ে বসে পড়ে, তো তারা কিন্তু আমার এই ডেইলি লাইফ ব্লগগুলো পছন্দ করে এবং যার কারণে একজন ফলোয়ার থেকে আমার আজকে ফলোয়ারের সংখ্যা হচ্ছে 8,000+। আর ইউটিউব চ্যানেলেও আমার সাবস্ক্রাইবারের সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক। সংসারের সমস্ত কাজকর্ম সামলে কে না চায় নিজের একটু পরিচিতি বলেন? সততা আর পরিশ্রম দ্বারা সব কাজেই সফলতা অর্জন করা যায়, আর তার সাথে আপনাদের ভালোবাসা তো আছেই, তার জন্যই এগিয়ে যেতে পারছি। কাজগুলো গুছিয়ে নিতে নিতে ওদেরকে কোচিং থেকে আনার সময় হয়ে গেছে। তো এরপরে আমি আসরের নামাজ পড়ে ওদেরকে কোচিং থেকে নিতে চলে আসলাম। তো বড় ছেলেকে বাসায় পাঠিয়ে দিয়েছি আর এখন ওকে নিয়ে একটু যাওয়ার পথে আমাকে সেলুনে যেতে হবে। আজকে সকালবেলা চুল কাটালাম
আর আজকে এই যে এখন সেলুনে আবারও যেতে হচ্ছে, কারণ ওর চুল কাটানোটা একদমই ভালো হয়নি। আর তাছাড়া ওদের টিচার বলেছে যে সামনে থেকে আরও ছোট করতে হবে, এত বড় রাখলে হবে না। তো এখন এই চুল ছোট করতে গিয়ে পড়েছি অনেক মহা সমস্যা আর কি। এই চুলটা ছোট করানোর পরে আরও খারাপ লাগছিল দেখতে। সব মিলিয়ে আজকের চুল কাটাটা একদমই ভালো হয়নি। এটা ছিল মাগরিবের পরে ওদের দুই ভাইকে নাস্তা দিয়ে আমি আচারটা শেষ করার আর কি পুরোপুরি শেষ করার জন্য চলে আসলাম। একটু বেশি করে রসুনের কোয়া নিয়েছি, আর আচারের সঙ্গে একটু রসুন দিলে ভালোই লাগে খেতে। আর মনে মনে ভাবছিলাম যে কাউকে বেশি বিশ্বাস করা ভালো না, বেশি বিশ্বাস করলে ঠকতে হয়। যেমন ঠকেছি এই যে আজকে আমি 3 কেজি জলপাই রেখে ভুলই করেছি। মনে মনে ভাবছিলাম জলপাইটা একদমই ভালো হয়নি, জলপাইটা ভালো হলে আমার আচারটা আরও বেশি ভালো হতো। তো এরপরে আমি অল্প একটু ধনিয়া এবং বেশি করে একটু জিরা ভেজে তারপর একটু গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। আর নামানোর আগে আগে সেই ধনিয়া আর জিরার গুঁড়োটা আচারে দিয়ে এখন নামিয়ে ফেলবো। এই তো আমার আচার বানানো শেষ। আর এই আচারটা খেতে সেই যে ভ্যানালা চাচাদের কাছ থেকে যেমন একটা স্বাদ পাওয়া যেত, ঠিক সেরকমই লাগছিল। তো আজকের গল্পটা এ পর্যন্তই। আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক এবং ছোট্ট একটি কমেন্টস করতে পারেন। খোদা হাফেজ।